থ্যাংক ইউ মুরাদ ভাই। ইনফ্যাক্ট যেটা বলবো যে আমাদের কানাডার যে লিগ্যাল সিস্টেম, ক্রিমিনাল ল অ্যান্ড ইমিগ্রেশন ল দুটাই কিন্তু আপনার ইন্টারসেক্ট করে ভেরি হারমোনিয়াসলি টুগেদার। বিকজ ফর ইনস্ট্যান্স স্মল এক্সাম্পল, যখনই আপনি একটা ক্রিমিনাল লয়ার যখনই একটা সেন্টেন্সিংয়ে যাইতেছে, এনিওয়ার যাইতেছে, একটা পার্সন যদি স্পেশালি কান্ট্রি লাইক কানাডা যেখানে সবাই ক্যানাডিয়ান সিটিজেন না, ও যদি ক্যানাডিয়ান সিটিজেন যদি না হয়, ও যদি পিআর হয়, রেফিউজি হয়, রেফিউজি ক্লেমেন্ট, পিআর স্ট্যাটাস, স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, তো ইমিগ্রেশন কনসিকুয়েন্স কি হইতে পারে না হইতে পারে ওটা ভেরি ভেরি সিরিয়াস। এবং ওটা জানতে হবে, ওটার জন্য লিগ্যাল ওপিনিয়ন নিতে হবে। এবং রেগুলারলি ইমিগ্রেশন অ্যান্ড ক্রিমিনাল ল আমি বলবো যে ইন্টারসেক্ট করে। বাট ইনফ্যাক্ট আপনি যেটা বলতেছেন, দিস ইজ আ ভেরি ইউনিকলি নিউ ইস্যু যেটা আমাদের কমিউনিটিকে এখানে সিরিয়াসলি এফেক্ট করে। কমিউনিটি বলতে আমি বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি বলতেছি হিয়ার ইন স্কারবোরো। এই কারণে অনেকে আছে, ফর আনফর্চুনেট রিজন আমি জানি না কেন, বাট নতুন যে আসছে এখানে আমরা দেখতেছি, এন্ড রিসেন্টলি আমরা দেখতেছি বাংলাদেশে অনেক নতুনরা আসছে। তাদের একটা মেবি একটা আপব্রিঙ্গিং বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাংলাদেশে বা অন্যান্য দেশে তারা কিভাবে বিহেভ করছে, এখানে এসে ওইসব সেম বিহেভিয়ারের জন্য ট্রাবল পড়তেছে। না, আপনি জানি আমি জানি যারা এখানে লং টাইম ধরে আসি, বা যাদের এডুকেশন বা ব্যাকগ্রাউন্ড বা আপব্রিঙ্গিং একরকম, যে ল অ্যান্ড অর্ডার মানে ডিসিপ্লিন, বাট ইনফ্যাক্ট আমরা অনেক সময় কিন্তু এগুলি কিন্তু ফর গ্রান্টেড আমরা নিয়ে নিই। কাজ অনেক সময় আছে যে আপনার এরা মানে আপনার দে আর গেটিং দেমসেলভস ইনটু ট্রাবল এন্ড রিয়েলাইজ করতেছে না কি ট্রাবল।